এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউপি পরীক্ষায় আসতে পারে এমন 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নিচের কোন ধাতুকে ধাতুর রাজা বলা হয়? 1 নম্বর প্রশ্ন কি আছে? নিচের কোন ধাতুকে ধাতুর রাজা বলা হয়? স্বর্ণ, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হবে অপশান এ, স্বর্ণ। পরবর্তী প্রশ্ন। শরীরের শক্তির প্রধান উৎস কোন পুষ্টি? প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট, ফাইবার। সঠিক উত্তর হবে অপশান সি, কার্বোহাইড্রেট। নেক্সট, সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, ঢাকার নবাব সালিমুল্লাহ। 4 নম্বর প্রশ্ন। সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ কোন গ্যাস নির্গত করে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অক্সিজেন। পরবর্তী প্রশ্ন। সমুদ্রপথে ভারতে পৌঁছানো প্রথম ইউরোপীয় কে? সমুদ্রপথে ভারতে পৌঁছানো প্রথম ইউরোপীয় কে? সঠিক উত্তর হবে অপশান বি, ভাস্কো দা গামা। পরবর্তী প্রশ্ন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অবস্থিত অপশান এ, দেরাদুনে। পরবর্তী প্রশ্ন। শরীরের জলের প্রাথমিক কাজ কি? শরীরে জলের প্রাথমিক কাজ কি? সঠিক উত্তর হবে অপশান বি, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। পরবর্তী প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন অপশান সি, জর্জ উইল। 9 নম্বর প্রশ্ন। কে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক নামে পরিচিত ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, অ্যালান অক্টাভিয়ান হিউম। 10 নম্বর প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন অপশান বি, চক্রবর্তী রাজাগোপালচারী। 11 নম্বর প্রশ্ন। তড়িৎ প্রতিরোধের একক কী? তড়িৎ প্রতিরোধের একক হচ্ছে অপশান এ, ওহম। 12 নম্বর প্রশ্ন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা হচ্ছেন অপশান বি, মোহন সিং। 13 নম্বর প্রশ্ন। শক্তির এসআই একক কী? শক্তির এসআই একক হচ্ছে অপশান এ, জুল। 14 নম্বর প্রশ্ন। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হন? রাজ্যের রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, রাজ্যের রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, অমৃতসর শহরে সংঘটিত হয়েছিল 1919 সালের 13 এপ্রিল।
পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে ছিলেন? ভারতের প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী ছিলেন অপশান সি আচার্য বিনোবা ভাবে। পরবর্তী প্রশ্ন, পাগলা রাজা বলে কে পরিচিত ছিলেন? মোহাম্মদ বিন তুঘলক, কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, সুলতানা রাজিয়া। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ মোহাম্মদ বিন তুঘলক। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামের সময় পাঞ্জাবের সিংহ নামে পরিচিত ছিলেন কে? সঠিক উত্তর হবে অপশান এ লালা লাজপত রায়। 19 নম্বর প্রশ্ন, চেলিয়া কমিটি কিসের জন্য গঠিত হয়? চেলিয়া কমিটি গঠিত হয়েছিল অপশান এ কর সংস্কারের জন্য। 20 নম্বর প্রশ্ন, কাবুলে কোন ব্যক্তির সমাধিস্থল অবস্থিত? কাবুলে কোন ব্যক্তির সমাধিস্থল অবস্থিত? আকবর, জাহাঙ্গীর, বাবর, শেরশাহ। সঠিক উত্তর হবে অপশান সি বাবর। 21 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অপশান বি বিহার। 22 নম্বর প্রশ্ন, তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন অপশান এ গিয়াসউদ্দিন তুঘলক। 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন অপশান সি লর্ড ক্যানিং। 24 নম্বর প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন অপশান সি বহুলল লোদি। আজকের শেষ প্রশ্ন, কোন ঐতিহাসিক ঘটনার ফলে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি স্বদেশী আন্দোলন 1905। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।